মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের সংঘাত নতুন কিছু নয়। বহু বছর ধরে এই দুই দেশের মধ্যে উত্তেজনা চলছে, কিন্তু সাম্প্রতিক ঘটনাগুলো অনেক বিশ্লেষককে একটি নতুন প্রশ্ন করতে বাধ্য করেছে। এটি কি শুধু একটি আঞ্চলিক সংঘাত, নাকি এর পেছনে আরো বড় শক্তির প্রতিযোগিতা কাজ করছে? বর্তমান বিশ্ব রাজনীতিকে বোঝার জন্য ইরান ও ইসরায়েল সংঘাতকে আলাদা করে দেখলে পুরো চিত্র ধরা পড়ে না। অনেক আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এই সংঘাতের পেছনে যুক্তরাষ্ট্র ও চীনের ক্রমবর্ধমান বৈশ্বিক প্রতিযোগিতার ছায়া ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে। গত কয়েক বছরে ইরান ও চীনের সম্পর্ক দ্রুত ঘনিষ্ঠ হয়েছে। আন্তর্জাতিক প্রতিবেদনগুলো বলছে ইরানের তেলের বড় অংশ এখন চীনে রপ্তানি হয়। এতে একদিকে ইরান অর্থনৈতিক নিষেধাজ্ঞার মধ্যেও কিছুটা স্বস্তি পায়, অন্যদিকে চীন কম দামে বিপুল পরিমাণ জ্বালানি সংগ্রহ করতে পারে। পাশাপাশি সামরিক প্রযুক্তি ও প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রেও দুই দেশের যোগাযোগ বাড়ছে বলে বিভিন্ন সূত্রে উল্লেখ করা হয়েছে। এখানে বিষয়টি শুধু একটি দ্বিপাক্ষিক সম্পর্কের সীমানা ছাড়িয়ে যায়। চীন, রাশিয়া এবং ইরান সাম্প্রতিক বছরগুলোতে একাধিকবার যৌথ নৌমহড়া পরিচালনা করছে। পারস্য উপসাগর ও আশপাশের অঞ্চলে তাদের কৌশলগত সমন্বয় বাড়ছে বলেও বিশ্লেষকরা মনে করছেন। এই বাস্তবতা যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গিকেও প্রভাবিত করছে। দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র প্রধান সামরিক ও রাজনৈতিক শক্তি হিসেবে উপস্থিত। বিশ্বের একটি বড় অংশের জ্বালানি সরবরাহ এই অঞ্চলের উপর নির্ভরশীল। ফলে এই অঞ্চলে অন্য কোনো বড় শক্তির কৌশলগত উপস্থিতি যুক্তরাষ্ট্রের জন্য স্বাভাবিকভাবেই একটি উদ্বেগের বিষয়। কিছু বিশ্লেষকের মতে ইরানের সামরিক স্থাপনাগুলোর উপর সাম্প্রতিক হামলাকে শুধু ইরান ও ইসরায়েলের দ্বন্দ্ব হিসাবে দেখলে পুরো বিষয়টি বোঝা যাবে না। তারা মনে করেন এটি এমন এক বৃহত্তর ভূ রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন, যেখানে বড় শক্তিগুলো সরাসরি যুদ্ধ না করেও বিভিন্ন অঞ্চলে নিজেদের প্রভাব বিস্তার করার চেষ্টা করছে। এই প্রেক্ষাপটে একটি বড় প্রশ্ন সামনে আসে, তাহলে কি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে? বাস্তবে বিষয়টি এত সরল নয়। আজকের বিশ্বে বড় শক্তিগুলোর মধ্যে সরাসরি সামরিক সংঘাত এখনো ঘটেনি। যুক্তরাষ্ট্র, চীন বা রাশিয়ার মতো শক্তিগুলো একে অপরের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়ায়নি, কিন্তু একই সঙ্গে এটিও অস্বীকার করা যায় না যে আন্তর্জাতিক রাজনীতিতে একটি নতুন ধরনের প্রতিযোগিতা ক্রমশ দৃশ্যমান হয়ে উঠছে। এই প্রতিযোগিতা প্রকাশ পাচ্ছে বিভিন্ন আঞ্চলিক সংঘাতের মাধ্যমে। ইউক্রেন যুদ্ধ, তাইওয়ান নিয়ে উত্তেজনা, দক্ষিণ চীন সাগরে বিরোধ এবং মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি অনেক বিশ্লেষকের কাছে একই বৃহত্তর প্রতিদ্বন্দ্বিতার